বন্ধুরা, গতকাল রাতেই আমরা মায়ামিতে পৌঁছে গেছি। অরল্যান্ডো থেকে আমরা মায়ামিতে চলে এসেছি। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কি ওয়েস্ট। তো কি ওয়েস্টও হচ্ছে মায়ামির একটা স্পেশাল জায়গা যেখানে ভিজিট করাটা মাস্ট, সেই জন্য আমরাও যাচ্ছি আজকে ওখানে ঘুরতে। এটা হচ্ছে ফ্লোরিডার সাউথ মোস্ট পয়েন্ট। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আর্চিপেলাগো একটা। তো এর একদিকে রয়েছে আটলান্টিক মহাসাগর আর আরেকদিকে রয়েছে গালফ অফ মেক্সিকো। তো দেখা যাক জায়গাটা কেমন হয়। তো আমাদের তো জার্নি স্টার্ট হয়ে গেছে, আপনারাও চলুন সাথে আর থাকুন আমার সাথে আর দেখতে থাকুন আমার ভিডিওটা। আজকে আমাদের জার্নি কিন্তু ভীষণ লং হতে চলেছে, কিন্তু আমরা একটুও ওয়ারিড নই। কেন বলুন তো? কারণ এখানকার রাস্তাঘাট এতটাই ভালো যাতে আমাদের কিন্তু জার্নি করতে কোনো রকম অসুবিধে হয় না। আর প্রকৃতির কথা কি বলবো, আমি তো বারংবার আমার ভিডিওতে এখানকার নেচারকে তুলে ধরি, সেটা আপনারাও দেখেছেন। তাই লং জার্নি হোক বা শর্ট রুট হোক, আমরা কিন্তু আমাদের জার্নিকে অলওয়েজ এনজয় করি। যেন মনে হয় বাড়ি থেকে বেরোলাম আর টুক করে বুঝি পৌঁছে গেলাম। কি ওয়েস্টের দিকে যেতে যেতে আমরা মাঝখানে একটা জায়গায় দাঁড়ালাম, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আমরা যেখান থেকে আসছি সেই জায়গাটা থেকে কি ওয়েস্ট যেতে 3 ঘন্টারও ওপরে সময় লাগবে। তো আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম যদিও, বাট মাঝ রাস্তায় এখন 1:30 বাজে, 1:30টারও বেশি হয়ে গেছে সময়। তো সেই জন্য আমাদের খিদে পেয়েছে, আমরা একটু লাঞ্চ করব বলে আমরা একটা কিউবান রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। তো আমরা এখানে এসেছি যেহেতু আজকে সি ফুডই খাবো, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আর এই যে এই ক্যাফেটা, যে সিটি হল ক্যাফে, এখানে আমরা লাঞ্চ করব। তো কি খাবো শেয়ার করব আপনাদের সাথে। কিন্তু এখানে আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। দেখুন, আমি যেখানটা দাঁড়িয়ে কথা বলছি চারিদিকে একটা মিস্ট, আমি কতটা বোঝাতে পারছি ভিডিওতে জানি না, বাট দেখুন চারিদিকে একটা ধোঁয়া ধোঁয়া ব্যাপার না, কিন্তু এগুলো কিন্তু ফগ নয়। এই পুরো এই রাস্তাটা, আমরা যতটা রাস্তা এলাম দেখছি পুরো রাস্তাটায় দুদিক থেকে মিস্ট আসছে। এই যে দুদিকে সমুদ্র রয়েছে, ওই জায়গা থেকেই না হাওয়াতে এই মিস্টগুলো ভেসে আসছে। আর পুরো রাস্তাটা যেন দেখে, ওই যে দেখুন বোঝা যাচ্ছে এখানে পুরো রাস্তাটা মনে হচ্ছে যেন কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে, কিন্তু এগুলো কুয়াশা নয়, এগুলো হচ্ছে মিস্ট। তো দারুণ একটা এক্সপিরিয়েন্স। এবার আমরা এখানে খাওয়া দাওয়া করে তারপর আবার এগোবো কি ওয়েস্টের দিকে। তারপর কি ওয়েস্টে গিয়ে আমরা কি করলাম সেগুলো তো আমি আমার বন্ধুদেরকে দেখাবোই। তো যাই হোক, আপাতত খেয়ে নিই, তারপরে আবার আসছি আপনাদের কাছে আড্ডা দিতে। চলুন তাহলে এবার আমরা ভেতরে যাই। আসলে প্রচণ্ড খিদে পেয়েছে, বললাম একটু খাওয়া দাওয়া না করে নিলে এনার্জি পাচ্ছি না, সত্যি কথা। এই যে দেখুন আমার খাবারটা চলে এসেছে। তবে আমরা যেহেতু অনেকে আছি তাই আমরা অনেক কিছু অর্ডার দিয়েছি, এখনও আরও বেশ কিছু খাবার আসা বাকি রয়েছে। একে একে খাবার দাবারগুলো আসছে, তবে আমরা শুরু করে দিয়েছি কারণ আর থাকতে পারছি না। তো যাই হোক, যদিও এই রেস্টুরেন্টটা সি ফুডের জন্যই ফেমাস, তারপরও এখানে যার যেমন ইচ্ছে সেই রকম খাবার দাবার নিয়েছে। ফ্রেঞ্চ ফ্রাইজ রয়েছে, চিকেনে কিছু ফ্রাইড আইটেমস রয়েছে, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আর কি খাওয়া দাওয়া চলছে আমাদের। চলুন খেতে খেতে একটু গল্প করা যাক আপনাদের সাথে।
আমাদের এখনও কি ওয়েস্টে পৌঁছতে বেশ কিছুটা সময় বাকি রয়েছে, তবে এখন আমরা যেই জায়গাটায় আছি সেই জায়গাটার নাম প্ল্যান্টেশন কি। এটাও কিন্তু একটা আইল্যান্ড, ইউএসেরই একটা আইল্যান্ড। এটা রয়েছে এক্স্যাক্টলি কি লার্গো আর ওয়েন্ডলি কিয়ের মাঝামাঝি জায়গায়। দেখুন, গল্প করতে করতে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার রওনা দিয়েছি। তবে গল্প কিন্তু এখানেই শেষ নয়। এই প্ল্যান্টেশন কি সম্পর্কে একটু জানিয়ে দিই আপনাদেরকে। আসলে এই প্ল্যান্টেশন কি, এই জায়গাটাতে আগে কিন্তু নেটিভ আমেরিকানসরাই থাকতো। তারপর ওই 19th সেঞ্চুরির মাঝামাঝি সময় বাহামার ইমিগ্রান্টসরা এসে এখানে থাকতে শুরু করেন। এখানকার আবহাওয়ার সাথে খাপ খাইয়ে খুব সহজেই এখানকার মানুষেরা আনারস, নারকেল এই জাতীয় ফলমূলের চাষ শুরু করেন এবং এই উৎপন্ন ফল তারা আমেরিকার বিভিন্ন বড় বড় শহর যেমন নিউ ইয়র্ক, বাল্টিমোর এইসব জায়গায় বেচা কেনা শুরু করেন এবং তার মাধ্যমে খুব সহজেই তারা তাদের জীবিকা নির্বাহের পথ খুঁজে পান। দুদিকে বিশাল জলরাশির মাঝখানের পথ দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি। হ্যাঁ, আমাদের গাড়ি সত্যিই ছুটে চলেছিল, কিন্তু হঠাৎ করেই কেন যেন আমাদের গাড়ির গতিবেগ কমতে শুরু করলো। আসলে গাড়ির গতিবেগ কমবে নাই বা কেন, কারণ এই গভীর নীল রঙের জলরাশি দেখে আমাদের চোখ যে একেবারে এখানেই আটকে গিয়েছিল। বেশ খানিকক্ষণ গাড়ি ছোটানোর পর আমাদের মনে হলো যেন এবার একটুখানি দাঁড়ি টানার পালা। তাই টুক করে আমরা দাঁড়িয়ে পড়লাম এই জায়গাটায়। আরও কাছ থেকে ছুঁয়ে দেখব বলেই আটকে গেলাম এখানে। নীল সাগরের পাড়ে এই ফুরফুরে হাওয়ায় মনে হচ্ছিল যেন নিজেকে ভাসিয়ে দিয়ে একেবারে। নেভিগেশন চার্টে দেখলাম এই জায়গাটির নাম নাকি লিটল ডাক্কি। কি মজাদার নাম বলুন। তবে এই জায়গাটি প্যাসেট কি নামেও লোকালি পরিচিত। আমরা এখন যেই জায়গাটায় এসে পৌঁছেছি এটা হচ্ছে কি ওয়েস্টের প্রায় কাছাকাছি জায়গা। এই যে আমি ব্রিজটাতে আছি দেখুন, এই ব্রিজটার নাম হচ্ছে 7 মাইলস। মানে আমরা এতক্ষণ যেই ব্রিজগুলোর ওপর দিয়ে আসছিলাম বা যেই রাস্তা দিয়ে আসছিলাম তার দুদিকেই গাছপালা ছিল, কিন্তু এই ব্রিজটা পুরো 7 মাইলস এই ব্রিজটা, কিন্তু এর দুদিকে কোনো গাছপালা নেই, শুধু দুদিকেই হচ্ছে একদিকে আটলান্টিক মহাসাগর আর আরেকদিকে হচ্ছে গালফ অফ মেক্সিকো। মানে দুদিকে হচ্ছে অথই সাগর আর মাঝখান দিয়ে এই ব্রিজটা। আর দেখতেই পাচ্ছেন কি অসাধারণ জল, জলের কালারটা জাস্ট অসাম। আর এই ব্রিজের মধ্যে আমরা এখন ছবি তুলছি, দেখছি, ভীষণ ভীষণ ভালো লাগছে আর খুব ভালোভাবে উপভোগ করছি, আপনাদেরকেও দেখাচ্ছি। এখানে অনেকটা সময় আমরা কাটালাম, চলুন এবার বেরিয়ে পড়ার পালা। এখনও আমরা কিন্তু আমাদের আসল আইল্যান্ডে পৌঁছইনি, তার আগেই আমরা বেশ কিছু ছোট ছোট আইল্যান্ড ঘুরে নিলাম। আর এই আইল্যান্ডগুলোর নাম প্রত্যেকটাই কি দিয়ে নামকরণ করা হয়েছে। কি মিন্স চাবি। হ্যাঁ, এই রকম নাম করার কারণ হচ্ছে এখানে এই আইল্যান্ডগুলো মিলে খানিকটা চাবি আকৃতির একটা আর্চিপেলাগো সৃষ্টি করেছে, সেই কারণেই এই জায়গাগুলো প্রত্যেকটাই কি নামে পরিচিত। আপনাদের সাথে গল্প করতে করতে আমরা বেশ অনেকটা পথ পেরিয়ে এসেছি, তবে এখনও অনেকখানি পথ আমাদের যাওয়া বাকি। তবে আমাদের হাতে এখন টাইম খুবই সীমিত, অলরেডি বিকেল হয়ে গেছে, তাই আমাদেরকে সঠিক সময়ে কি ওয়েস্টে গিয়ে পৌঁছতে হবে। আর যদি পৌঁছতে না পারি তাহলে কিন্তু আজকে আমাদের সূর্যাস্ত দেখা হয়ে উঠবে না।
খুব দ্রুত গাড়ি চালিয়ে আর অনেকখানি কনফিউশন কাটিয়ে আমরা আলটিমেটলি কি ওয়েস্টে এসে পৌঁছেছি। এটাই ছিল আমাদের আলটিমেট ডেস্টিনেশন। এই কি ওয়েস্ট আইল্যান্ডটা যদি আজকে না দেখা হতো তাহলে আমাদের এই এতখানি জার্নি সত্যি বৃথা রয়ে যেত। এটা আমেরিকার একেবারে সাউদার্ন মোস্ট পার্ট, আর এখানকার বিশেষ আকর্ষণ হলো সূর্যাস্ত দেখা। আলটিমেটলি অনেকক্ষণ জার্নি করার পর আমরা কি ওয়েস্টে এসে পৌঁছেছি। মানে আপনাদেরকে কি বলবো, এটা হচ্ছে এই জায়গাটার নাম কি ওয়েস্ট, বাট এটা হচ্ছে নর্থ আমেরিকার একদম এন্ড পয়েন্ট, একদম এন্ড পয়েন্ট, মানে যেখান থেকে সূর্যাস্তটা এত ভালো দেখা যায় যেটা আপনাদেরকে দেখালে আপনারাও জাস্ট মানে অভিভূত হয়ে যাবেন। হ্যাঁ, আমি জানি আপনারাও অনেকেই অনেক জায়গা থেকে সূর্যাস্ত দেখেছেন হয়তো ইন্ডিয়ার, কিন্তু হ্যাঁ সেখানেও সেটা অবশ্যই খুব সুন্দর, কিন্তু আমি এখানকার সূর্যাস্তটা আপনাদেরকে দেখাচ্ছি। মানে আমার ডিকশনারিতে তো অ্যাটলিস্ট এত ভালো ওয়ার্ড নেই যেটা দ্বারা আমি এটাকে এক্সপ্লেন করতে পারবো। মানে এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি কি বলবো, কিভাবে বলবো বুঝে উঠতে পারছি না। মানে অ্যাকচুয়ালি আমি মানে ভাষা হারিয়ে ফেলেছি এইখানটাতে এসে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন ওই যে ঠিক আমার পেছনে সূর্যাস্ত হচ্ছে, ওই যে দিগন্তে ওই যে দেখুন সূর্য অস্ত যাচ্ছে। এটার খুব সুন্দর করে ভিডিও করব আমি, আর সেটা আপনাদেরকে দেখাবো। আপাতত জাস্ট এসে পৌঁছলাম, এতক্ষণ ধরে ট্রাভেল করার পর মানে দেখেই বুঝতে পারছেন প্রচণ্ড টায়ার্ডও হয়ে গিয়েছি, তাও আলটিমেটলি যে সঠিক সময় এসে পৌঁছাতে পেরেছি এটাই ভগবানের আশীর্বাদ। কারণ এখান থেকে যদি সূর্যাস্ত না দেখতে পেতাম তো ভীষণ কষ্ট হতো আমাদের। এই তো যাই হোক, এখন আমরাও এনজয় করব, সাথে আপনারাও এনজয় করুন। এই যে দেখুন এবার সূর্য ডোবার পালা চলে এসেছে। ওই যে দূরে দিগন্ত রেখার নিচে সূর্য ধীরে ধীরে ঢলে পড়ছে। আমি সত্যি আমার এতদিনের জীবনে এত কাছ থেকে সূর্যাস্ত কখনো দেখার সুযোগ পাইনি, তাই আজকে আমি সত্যি নিজেকে মনে করছি আমি সত্যি ব্লেসড যে এত সুন্দর একটা দৃশ্য আমি দেখার সুযোগ পেয়েছি, এবং সাথে আমি আপনাদেরকেও দেখার সুযোগ করে দিতে পেরেছি। একদিকে সূর্য ডুবছে আর আকাশের আরেক দিকে চাঁদটা ততই স্পষ্ট হয়ে উঠছে। এই অপূর্ব দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাতে চাই। এই যে দেখুন এই দিকে চাঁদ আর ওই দিকে সূর্য একেবারে দিগন্ত রেখার নিচে চলে গিয়েছে।
কিছুক্ষণের জন্য চারিদিকটা স্তব্ধ হয়ে গিয়েছিল, আর আমিও বসলাম একটু শান্ত হয়ে। আর এদিকে দেখুন বাচ্চারা কি সুন্দর মাছ ধরছে। আসলে ওরা মাছ ধরতে এসেছে শখে, তাই দেখুন মাছটিকে ধরেছে, আবার ওরা যথাযথ ওদেরকে জলে ছেড়েও দিচ্ছে। বিকেল গড়িয়ে এবার সন্ধে হতে চলল। আমরা বেরোবো ভাবছি, ঠিক এই সময় দেখতে পেলাম বেশ কিছু মানুষ এই সুন্দর করে সাজানো বাইসাইকেলগুলো নিয়ে এখানে এসে হাজির হলেন। জিনিসটা আমার কাছে একদম নতুন, তাই আমি টুক করে ওনাদের কাছে পৌঁছে গেলাম আসল ব্যাপারটা কি সেটা জানার উদ্দেশ্যে। ওনাদের মধ্যে একজনের সাথে খানিকক্ষণ কথা বলার পর আমি যেটা জানতে পারলাম সেটা হলো, এখন যেহেতু ক্রিসমাসের সময় চলছে, সেই কারণে ওনারা এই রকম সুন্দর করে সাজানো সাইকেলগুলো নিয়ে ঘুরতে বেরিয়েছেন। আর শুধু ক্রিসমাস নয়, বিভিন্ন উৎসবের সময় ওনারা এটা করে থাকেন। তবে ওনাদের সাজানো সাইকেলগুলো আমার নজর কাড়লো ভীষণ রকমভাবে। এখানে ওনাদের সাথে খানিকক্ষণ সময় কাটিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম। আর বেরোনোর মুখে দেখলাম, দেখুন এখানে একজন এই সন্ধেবেলায় এসেছেন মাছ ধরতে। চলুন দেখি ওনার জালে কি কি মাছ পড়লো। ওই ছোটোখাটো কিছু মাছ ধরা পড়েছে। তবে আমাদেরকে এবার এখান থেকে বেরোতে হবে, কারণ এখন অনেকটা পথ পেরিয়ে তবে আমরা গিয়ে আমাদের হোটেলে পৌঁছবো। আমরা আমাদের বন্ধুদের কাছ থেকে রিভিউ নিয়ে জানতে পেরেছিলাম এখানকার এই রেস্টুরেন্টটা নাকি বেশ বিখ্যাত, তাই আমরা এখন এই রেস্টুরেন্টটাতে দাঁড়ালাম ডিনারটা সেরে ফেলবো বলে। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। ওরা ওদিকে বসে পড়েছে, চলুন ততক্ষণে আমি আপনাদেরকে ভেতরটা একটু ঘুরে দেখিয়ে দিই। ওরা এখন আবার এক রাশ খাবার দাবারের অর্ডার দিতে চলেছে, কারণ আমরা প্রত্যেকেই এখন ভীষণ রকমভাবে ক্ষুধার্ত। আমার তো ভীষণ ছিমছাম লেগেছে, ভেতরটা খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। যেহেতু এটা সমুদ্রের তীরবর্তী জায়গায় রয়েছে, সেই জন্য ওরা বেশ একটা বিচ এফেক্ট দেওয়ার চেষ্টা করেছে। এবার দেখুন ওই যে সাদা রঙের যেই জিনিসটা আমার দিকে ধেয়ে আসছে, এই রোবট বাবা জীবনকে এখানে রাখা হয়েছে খাবার দাবার সার্ভ করার জন্য। আহা কি মজাদার ব্যাপারটা! আপনি আপনার পছন্দ মতন সব কিছু অর্ডার করে দেবেন, তারপর তৈরি হয়ে যাওয়ার পর এই রোবট বাবা জীবন সেই সমস্ত খাবার নিয়ে আপনার কাছে এসে হাজির হবে সার্ভ করার জন্য। দারুণ লাগলো আমার ব্যাপারটা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তবে হ্যাঁ, একটা কথা নিশ্চয়ই বলবো, সত্যি বন্ধুদের কাছ থেকে পাওয়া রিভিউটা একদম সঠিক ছিল। খাবারের টেস্ট, কোয়ালিটি সব কিছুই ভীষণ ভালো ছিল। আজ তবে এতটুকুই থাক। এবার আসতে চলেছে মায়ামি বিচের ভিডিও। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই বন্ধুরা।